এমন একটা খবর আপনাকে শোনাতে যাচ্ছে যা শোনার পর আপনি নিজে একবার ভাবতে বাধ্য হবেন, এটা কি সত্যি সম্ভব? কয়েক সপ্তাহ আগেও এমন কিছু কেউ কল্পনা করেনি। বাংলাদেশের প্রতিরক্ষা খাত থেকে এমন একটা তথ্য উঠে এসেছে যা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক হিসাব নিকাশকে নতুন করে লেখার সম্ভাবনা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ যাদের সামরিক বাজেট পৃথিবীর শীর্ষ 10-এর মধ্যে পড়ে, যাদের অস্ত্র ভাণ্ডারে সর্বাধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সবকিছু মজুদ আছে, সেই দেশটি হঠাৎ করেই বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আর তাদের এই একটি পদক্ষেপ বাংলাদেশের পুরো আকাশে প্রতিরক্ষার চিত্রটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এই মুহূর্তে কেন? পর্দার আড়ালে আসলে কি চলছে? আজকের পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পের প্রতিটি স্তরেই লুকিয়ে আছে চমক। আর শেষ পর্যন্ত না শুনলে আপনি পুরো ছবিটা কখনোই বুঝতে পারবেন না। বাংলাদেশ আর সৌদি আরবের সম্পর্কটা কিন্তু গতকালের নয়, এটা কোনো হঠাৎ তৈরি হওয়া বন্ধুত্ব নয়। স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে এক ধরনের গভীর যোগসূত্র তৈরি হয়েছে, যা সময়ের সাথে সাথে আরো মজবুত হয়েছে। অর্থনৈতিক সহায়তার কথা ধরুন, লাখ লাখ প্রবাসী বাংলাদেশের কর্মসংস্থানের কথা ভাবুন, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের গভীরতার দিকে তাকান, সব দিক থেকেই দুই দেশ পরস্পরের কাছাকাছি থেকেছে। বাংলাদেশের সেনাবাহিনী বহু বছর ধরে সৌদি আরবে প্রশিক্ষণ নিয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, এমনকি সৌদির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেও বাংলাদেশি সেনারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। কিন্তু এত কিছুর পরেও সামরিক খাতে সরাসরি অস্ত্র সহায়তা, যুদ্ধ বিমান সংগ্রহের সহযোগিতা বা আকাশে প্রতিরক্ষা ব্যবস্থায় যৌথ পদক্ষেপের বিষয়টি এতদিন পর্যন্ত খুব একটা আলোচনায় আসেনি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এখন হঠাৎ করে এই নতুন মাত্রা কেন যুক্ত হচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের একটু বড় পরিসরে তাকাতে হবে, বিশ্ব রাজনীতির পুরো মানচিত্রটার দিকে চোখ রাখতে হবে। বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্রটা এই মুহূর্তে এমনভাবে ঘুরপাক খাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। মধ্যপ্রাচ্যে ইরান আর ইসরায়েলের সংঘাত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে ফেলেছে। দক্ষিণ এশিয়ায় শক্তির লড়াই প্রতিদিন আরও তীব্র হচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ আমাদের সীমান্তে ক্রমাগত চাপ তৈরি করছে, উদ্বাস্তু সমস্যা আরও জটিল হচ্ছে। ভারত তার সামরিক সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে চলেছে, নতুন নতুন যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমনকি বিমানবাহী রণতরী পর্যন্ত তাদের বহরে যুক্ত হচ্ছে। অন্যদিকে চীন ভারত মহাসাগরে তার উপস্থিতি জোরদার করছে। শ্রীলঙ্কা থেকে শুরু করে মিয়ানমার পর্যন্ত তাদের প্রভাব বিস্তার পাচ্ছে। এমন এক জটিল, অনিশ্চিত আর উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ চুপ করে বসে থাকতে পারে না। নিজেদের আকাশ সীমা, সমুদ্র সীমা আর ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন আর বিলাসিতা নয়, এটা জাতীয় নিরাপত্তার অপরিহার্য শর্ত হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এই জায়গাতেই সৌদি আরব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠতে পারে। কিন্তু কিভাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরটাই সবচেয়ে চমকপ্রদ। সৌদি আরব ঠিক কিভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশ কয়েকটি দিক সামনে আসে, এবং প্রতিটি দিকই একটার চেয়ে আরেকটা বেশি আকর্ষণীয়। প্রথমে আসা যাক অর্থায়নের বিষয়ে। একটি আধুনিক যুদ্ধ বিমানের দাম শত শত কোটি টাকা। একটি নয়, একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন গড়তে গেলে যে পরিমাণ অর্থ দরকার, সেটা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের পক্ষে এই বিশাল অর্থ একসঙ্গে জোগাড় করা অত্যন্ত কঠিন। আমাদের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এসব খাতে বরাদ্দ দিতেই হিমশিম খেতে হয়। সেখানে হাজার হাজার কোটি টাকার যুদ্ধ বিমান কেনার বাজেট বের করা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে সৌদি আরব যদি সহজ শর্তে ঋণ দেয় বা কোনো কোনো ক্ষেত্রে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করে, তাহলে সেটা বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগের দরজা খুলে দেবে। সৌদি আরবের তেল সম্পদ আর বিপুল অর্থ ভাণ্ডার এই ক্ষেত্রে একটি বড় সুবিধা। কিন্তু শুধু টাকা দিয়ে কি সব হয়? এখানে আসছে দ্বিতীয় চমকটা।
আন্তর্জাতিক অস্ত্র বাজারে একটি যুদ্ধ বিমান কেনা যতটা প্রযুক্তিগত সিদ্ধান্ত, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক সিদ্ধান্ত। এটা অনেকেই জানেন না। ধরুন, বাংলাদেশ যদি আমেরিকার তৈরি F-16 কিনতে চায়, তাহলে শুধু টাকা থাকলে হবে না। যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক অনুমোদন লাগবে, কংগ্রেসে আলোচনা হবে, মানবাধিকার রেকর্ডে পর্যালোচনা করা হবে, ভূরাজনৈতিক হিসাব কষা হবে। সেই অনুমোদন পেতে গেলে প্রচুর কূটনৈতিক তদবির দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার। আবার চীনের তৈরি Z-10C কিনতে গেলেও আলাদা ধরনের জটিলতা আছে, কারণ তখন পশ্চিমা বিশ্বের চাপ আসতে পারে। এসব ক্ষেত্রে সৌদি আরবের বিশ্বজোড়া কূটনৈতিক যোগাযোগ ও প্রভাব অসাধারণভাবে কাজে আসতে পারে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, একই সাথে চীনের সাথেও তাদের ক্রমবর্ধমান বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই তারা চাইলে পর্দার আড়ালে থেকে এই ডিলগুলো সহজ করে দিতে পারে, বাংলাদেশের পক্ষে সুপারিশ করতে পারে এবং আন্তর্জাতিক চাপ কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ সম্ভাবনাটার কথা এখনো বলা হয়নি। তৃতীয় যে সম্ভাবনার কথা আলোচনায় আসছে, সেটা শুনলে অনেকেই চমকে উঠবেন। সৌদি আরবের নিজস্ব অস্ত্র ভান্ডারে রয়েছে বিপুল পরিমাণ আধুনিক যুদ্ধ বিমান, ইউরোফাইটার, টাইফুন, F-15 ঈগল, টর্নেডো, এরকম অত্যাধুনিক সব বিমান তাদের বহরে আছে। সময়ের সাথে সাথে তারা তাদের বিমান বহর আরো নতুন প্রজন্মের বিমান দিয়ে প্রতিস্থাপন করছে। এর মানে হলো তাদের আগের প্রজন্মের কিছু বিমান হয়তো উদ্বৃত্ত হয়ে যাচ্ছে। এখন এই বিমানগুলো সৌদির মানদণ্ডে হয়তো পুরনো, কিন্তু প্রযুক্তিগতভাবে এগুলো এখনো অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর। বাংলাদেশের বর্তমান বিমান বহরের তুলনায় এগুলো অনেক এগিয়ে। সৌদি আরব চাইলে এই বিমানগুলো বাংলাদেশকে সরবরাহ করতে পারে, হয় অনুদান হিসেবে, নয়তো অত্যন্ত কম দামে। এতে করে বাংলাদেশ তুলনামূলকভাবে কম খরচে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক ধাপে অনেকটাই শক্তিশালী করতে পারবে। এই সম্ভাবনাটা যদি বাস্তবে রূপ নেয়, তাহলে সেটা হবে এই অঞ্চলে একটি অভূতপূর্ব ঘটনা। কিন্তু এখানে গল্প শেষ নয়। শুধু বিমান পেলেই তো সব হয়ে গেল না। একটি যুদ্ধ বিমান কেনা আর সেটি সফলভাবে পরিচালনা করা সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। একজন দক্ষ ফাইটার পাইলট তৈরি করতে বছরের পর বছর লেগে যায়। শুধু উড়তে শিখলেই হয় না, যুদ্ধকালীন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, জটিল অস্ত্র ব্যবস্থা পরিচালনার দক্ষতা, রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কৌশল, এসব আয়ত্ত করতে যে পরিমাণ সময়, অর্থ আর অবকাঠামো দরকার, সেটা রীতিমতো বিশাল। তার ওপর আছে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, মেইনটেন্যান্স ক্রু, এদের সবাইকে আলাদা আলাদাভাবে বিশেষায়িত প্রশিক্ষণ দিতে হয়। আর এখানে সৌদি আরব আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সৌদি আরবে রয়েছে বিশ্বমানের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। তাদের আছে বছরের পর বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক দল, যারা বিভিন্ন দেশের বিমান বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে। বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ও কর্মকর্তারা সৌদি আরবে গিয়ে সরাসরি হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারে। আবার সৌদি বিশেষজ্ঞরা বাংলাদেশে এসেও সরাসরি সহায়তা দিতে পারে। এমনকি দুই দেশের বিমান বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া আয়োজন করা যেতে পারে, যা শুধু প্রশিক্ষণই নয়, পারস্পরিক আস্থা ও সমন্বয়ের এক চমৎকার মাধ্যম হয়ে উঠবে। এবার আসা যাক সবচেয়ে জরুরি এবং সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নে। সৌদি আরব কেন এটা করবে? তাদের লাভ কোথায়? দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে কেউ বিনা স্বার্থে কাউকে সাহায্য করে না, এটা একটা কঠিন বাস্তবতা। সৌদি আরবও এর ব্যতিক্রম নয়, কিন্তু এখানে স্বার্থের হিসাবটা একটু অন্যভাবে বুঝতে হবে। সৌদি আরব চাই মুসলিম বিশ্বে তার নেতৃত্বের অবস্থান শক্তভাবে ধরে রাখতে, বিশেষ করে তুরস্ক, ইরান, এমনকি সংযুক্ত আরব আমিরাতের সাথেও তাদের প্রভাব বিস্তারের একটা নীরব কিন্তু তীব্র প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় যত বেশি দেশকে নিজের পক্ষে রাখা যায়, ততই কৌশলগত লাভ। এখন বাংলাদেশের কথা ভাবুন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি। 18 কোটি মানুষের এই দেশটির ভৌগোলিক অবস্থান ভারত মহাসাগরের একেবারে গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে। অর্থনৈতিক সম্ভাবনা ক্রমশ বাড়ছে, আর আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ভোটিং ক্ষমতাও কম নয়। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ সৌদি আরবের কাছে একটি মূল্যবান কৌশলগত সহযোগী। তাই বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করা সৌদি আরবের নিজের দীর্ঘমেয়াদী স্বার্থের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এই সহযোগিতা যদি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে দক্ষিণ এশিয়ার পুরো সামরিক সমীকরণটাই পাল্টে যাবে। এটা কোনো বাড়িয়ে বলা কথা নয়।
ভারত, যাদের সামরিক সক্ষমতা এই অঞ্চলে সবচেয়ে বেশি, তারা নিশ্চয়ই এই সম্পর্কের দিকে খুব মনোযোগ দিয়ে তাকাবে। চীন, যারা ইতিমধ্যে বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে এবং সাবমেরিন পর্যন্ত সরবরাহ করেছে, তারাও এই নতুন সমীকরণকে গুরুত্বের সাথে বিচার করবে। মিয়ানমার, যাদের সাথে আমাদের সীমান্ত উত্তেজনা মাঝে মধ্যে বিপজ্জনক মাত্রায় পৌঁছায়, তারাও বুঝবে যে বাংলাদেশ এখন আর আগের মতো দুর্বল নয়, আগের মতো অরক্ষিত নয়। এতদিন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকে হালকা চোখে দেখত, কিন্তু সৌদি আরবের মতো একটি বিশ্ব শক্তির সরাসরি সমর্থন পেলে সেই দৃষ্টিভঙ্গি আমূল বদলাতে বাধ্য। তবে এখানে কিছু বাস্তব চ্যালেঞ্জও আছে, যেগুলো চোখ বুঝে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যে প্রচুর জটিলতা আছে, প্রচুর ফাঁদ আছে। রাজনৈতিক চাপ, অর্থনৈতিক শর্তাবলী, প্রযুক্তি হস্তান্তরের বিধিনিষেধ, মানবাধিকার সংক্রান্ত প্রশ্ন, এসব বিষয় সব সময় সামনে এসে দাঁড়ায়। বিশেষ করে পশ্চিমা দেশগুলো এই ধরনের সামরিক সহযোগিতাকে সবসময় সন্দেহের চোখে দেখে। বাংলাদেশকে এই জটিলতাগুলো অত্যন্ত দক্ষতা, ধৈর্য ও সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে। একটি ভুল পদক্ষেপ, একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত শুধু এই ডিলটাই নষ্ট করবে না, ভবিষ্যতে আরো অনেক সম্ভাবনার দরজা চিরতরে বন্ধ করে দিতে পারে। তাই কূটনৈতিক দক্ষতা, স্বচ্ছতা আর দূরদর্শিতা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। সব মিলিয়ে পুরো চিত্রটা যদি একসাথে দেখি, তাহলে একটি অসাধারণ সমীকরণ ফুটে ওঠে। একদিকে বাংলাদেশ, যার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে তীব্র প্রয়োজন রয়েছে, যার সীমান্তে অস্থিরতা বাড়ছে, যার প্রতিবেশীরা প্রতিদিন সামরিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। অন্যদিকে সৌদি আরব, যারা মুসলিম বিশ্বে নিজেদের প্রভাব আরও বিস্তৃত করতে চায়, কৌশলগত মিত্র খুঁজছে এবং নিজেদের উদ্বৃত্ত সামরিক সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছে। দুই দেশের স্বার্থ এই মুহূর্তে একটি অভূতপূর্ব মিলন বিন্দুতে এসে দাঁড়িয়েছে, আর এই মিলন বিন্দুটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সহযোগিতা যদি সফলভাবে এগিয়ে যায়, তাহলে এটি হতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের একটি সত্যিকারের মাইলফলক। বাংলাদেশ হয়তো আর শুধু সাহায্য গ্রহণকারী দেশ হিসেবে থাকবে না, বরং নিজেও একটি শক্তিশালী আঞ্চলিক খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করবে। আমাদের আকাশে যে যুদ্ধ বিমান উড়বে, আমাদের সীমান্তে যে প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড়াবে, সেটা শুধু আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যকে নতুনভাবে সাজাবে। অবশ্য সবকিছু এখনো চূড়ান্ত হয়নি, এটাও মনে রাখতে হবে। অনেক কিছু নির্ভর করছে আগামী দিনের আলোচনার ওপর, আন্তর্জাতিক পরিস্থিতির ওপর, আর দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা ও দৃঢ়তার উপর। পর্দার আড়ালে ঠিক কি চলছে, কোন পর্যায়ে আলোচনা হচ্ছে, কি ধরনের শর্ত দেওয়া হচ্ছে, তার সবটুকু আমরা এই মুহূর্তে জানি না। কিন্তু যেটুকু তথ্য সামনে আসছে, তা থেকে একটি বিষয় একদম পরিষ্কার: বাংলাদেশ আর সৌদি আরবের সম্পর্ক এমন একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে, যা এতদিনের সব পুরনো হিসাবকে পুরোপুরি উল্টে দিতে পারে। বাংলাদেশের আকাশে নতুন সম্ভাবনার হাওয়া বইছে। সেই হাওয়া শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই উত্তরের জন্য আমাদের চোখ রাখতে হবে আগামী দিনগুলোর দিকে, কারণ এই গল্প এখনো শেষ হয়নি, বরং সবে মাত্র শুরু হলো।